আল্লাহর নবী একজন ব্যক্তিকে পাঠালেন, যাও তো সাহাবার কাছে যাও তো, যাকাত ফরজ হয়ে গেছে ওর উপরে, যাকাতটা নিয়ে এসো। তো সেই ব্যক্তি এসেছেন, নবীজির তরফ থেকে এসেছেন, এসে বলছে ভাই আমি আল্লাহর নবীর কাছ থেকে এসেছি, নবীজি আমাকে পাঠিয়েছেন, আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেছে, আপনি যাকাত দেন। কি করছে শুনুন। হ্যাঁ যাকাত তো দিতে হবে, এটা দেওয়া দরকার, আচ্ছা দেখছি। ভালো ভালো। কিছুক্ষণ পরে বলছে আচ্ছা ভাই আপনি চলে যান, আমি আগামী বছরের যাকাত 2 বছরের যাকাত একসঙ্গে আমি পাঠিয়ে দেব। তো লোকটি চলে এলেন নবীজির কাছে, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি বলেছেন 2 বছরের যাকাত একসঙ্গে দেবে, আমাকে ফিরিয়ে দিলেন। তো নবীজি বললেন ঠিক আছে ঠিক আছে। পরের বছর আবার পাঠালেন, আবার পাঠাতে লোকটা কি করছে জানেন, টাল বাহানা করছে, আজ দি কাল দি করতে 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 দিলেন না। তৃতীয় বছরেও দিলেন না। 3 বছর যখন হয়ে গেছে, নবীজি একটু দুঃখ পেলেন। দুঃখ পেয়ে সাহাবীদেরকে বললেন, জানো অমুক ব্যক্তির কথা মনে পড়ে তোমাদের? ও যার সাথে খুব ধনী, বলছে এইখানেই সে এসে বলেছিল যে আল্লাহ হে নবী, আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয়। 3বার বলল। চতুর্থবার আমি সহ্য করতে না পেরে আল্লাহকে বললাম, আল্লাহ আপনি এ ধনী হতে চাইছে, ধনী করে দিন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ দিল, আর এই 3 বছর হয়ে গেল সে যাকাত দিল না। খুব খারাপ লাগছে জানো। এই কথাটা সাহাবীদের মধ্যে কানে 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 হতে হতে সাহাবার কানে পৌঁছে গেছে যে তুমি 3 বছর যাকাত দাওনি, আল্লাহর নবী একটু দুঃখ পেয়েছেন। বাস 4র্থ বছরে উনি করেছেন কি, যাকাতের কিছু টাকা এনে নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি খুব ব্যস্ত মানুষ তো হুজুর, আসতে পারিনি, তাই এই বছরে যাকাতের টাকা এনেছি। নবীজি চুপ করে থাকলেন। কিছুক্ষণ পরে আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও। এই আয়াত নাযিল হলো, চলে যাও জিবরাইল, বাখিলু বিহি, তারা বখলি করেছে, কৃপণতা করেছে, খবরদার নবী ওর যাকাতের টাকা নেবেন না আপনি। নবীজি বললেন তোমার টাকা আমি নেব না, চলে যাও। নবীজি ইন্তেকাল করলেন। আবু বকরের যুগ এলো, উনি কিছু টাকা এনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর আমিরুল মুমিনিন, আমি যাকাতের টাকা দিচ্ছি আপনাকে, আপনি নেন না। উনি বললেন দেখো, যে টাকা নবী নেয়নি, আমি আবু বকর জীবিত থাকা অবস্থায় সে টাকা নেব না, ফিরে যাও। হযরত আবু বকর ইন্তেকাল করলেন, হযরত উমর খলিফা হলেন। উমরের যুগে উনি করলেন কি, অনেকগুলো টাকা এনে হযরত উমরকে বলছেন, আমিরুল মুমিনিন আপনি আমার যাকাতটা গ্রহণ করুন। হযরত উমর বললেন, যে টাকা রাসূল নেয়নি, আবু বকর নেয়নি, আমি উমর কখনোই ও টাকা নিতে পারবো না, চলে যাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। হযরত উসমান গনির কাছে এসে খুব কান্নাকাটা করছেন, খুব কান্নাকাটা করছে, আর বলছে আমার যাকাতটা আপনি দয়া করে নিন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে টাকা নবী নেয়নি, যে টাকা নবী নেয়নি, আবু বকর ওমর নেয়নি, উসমান সে টাকা কোনোদিন নেবে না, চলে যাও। লাস্টে কি হলো শুনুন, লাস্টে কি হলো, ওই ব্যক্তি সব শেষ হয়ে গেল। খুব কষ্টে, খুব কষ্টে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ইন্তেকাল করলেন। কি ভাবছেন? এখানে বসে বসে ভাবুন, না জানি আল্লাহ ওই ব্যক্তির মতো না করে। আমরা অনেক সময় বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহর ভুলে যাই। এজন্যই আমি বলেছিলাম বক্তব্যের শুরুতেই, প্রিয়জন আর কি প্রয়োজন, এজন্যই কথাটা বলেছিলাম। বাবা হয়তো প্রথমে বুঝতে পারেননি যে কথাটা কেন বললো আজকে 4টে শব্দ। চলো এরপর আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কি এই জমিনটা ঘুরে দেখো না? আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়া
ওয়া মা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ইন্নাহু কানা আলীমান কাদিরা। আল্লাহ পাক বললেন, ওরে দুনিয়ার মানুষ, আসমান জমিনে তোরা ঘুরে ঘুরে দেখ। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি, তারা কি জমিনের মধ্যে ভ্রমণ করে না? জমিনের মধ্যে তোমরা ভ্রমণ করো। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল সিরু ফিল আরদি, নবী বলে দাও জমিনের মধ্যে তোমরা ভ্রমণ করো। আমার সৌন্দর্যময় পৃথিবী কি করে তৈরি করেছি, পাহাড় পর্বত নদ নদী কিভাবে তৈরি করলাম একবার দেখো। আর আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে একবার ডাকো। আল্লাহ বললেন, তোমরা পৃথিবীর জমিন ঘোরো, পৃথিবী ঘোরো, আর ঘুরতে ঘুরতে তোমরা দেখো যারা পৃথিবীতে আমাকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, নবীদের সঙ্গে শত্রুতা করেছে, তাদের অবস্থা কি করেছি একবার লক্ষ্য করে দেখো। ফেরাউনের লাশটা আজও রেখে দিয়েছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, নমরুদের মালাখানা আজও ভাঙা পড়ে আছে। ঠিক না বেঠি? কোথায় আছেন? আল্লাহ বলে সব নিদর্শনগুলো রেখে দিয়েছি। যারা আল্লাহর সঙ্গে অস্বীকার করেছে, আল্লাহর সঙ্গে বিরোধিতা করেছে, তাদের অবস্থা কি হয়েছে, আযাব কেমন এসেছে দেখো। শুধু তাদের উপরে আসেনি, তাদের আগে যারা এসেছে তাদের উপরে এসেছে। সুতরাং পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে আযাব কখন আসবে কেউ জানে না। মনে রাখবেন, আপনার উপরে বালা মুসিবত কখন আসবে আপনি জানেন না। এজন্য বালা মুসিবত আসার আগে আপনি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করুন। তাই আল্লাহ পাক কোরআনে 104 জায়গায় বলেছেন, 104 জায়গায় আছে ধৈর্যের কথা, সবরের কথা। সবর শব্দটা 104 জায়গায় কোরআনে আছে। কি ধৈর্য ধারণ করেছেন আপনি? আল্লাহ পাক কোরআনে বলেছেন, নবী আপনি বলে দিন, ওরা আল্লাহকে পেতে গেলে দুটো জিনিসের মাধ্যমে পাবে। কটা কটা কটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর কাছে, আমার কাছে প্রার্থনা, সাহায্য প্রার্থনা করবে। অর্থাৎ তুমি আল্লাহকে পাবে দুটো জিনিসের মাধ্যমে। এক নাম্বার হলো বিসবরি, সবরের মাধ্যমে আমি আল্লাহ আমাকে পাবে। তোমার উপরে মান অপমানিত করা হবে, লাঞ্ছিত করা হবে, তোমাকে উল্টো পাল্টা বলা হবে, তোমাকে বিভিন্ন দিক থেকে পরীক্ষা করা হবে, তোমার জান মাল দিয়ে পরীক্ষা করব। ধৈর্যের পরিচয় তুমি দিলে তুমি আল্লাহর মাকবুল বান্দা হয়ে যাবে, আল্লাহর প্রিয়জন হবে। তার দলিল বলে যাচ্ছি, হযরত আইয়ুব নবী 18 বছর রোগে থাকার পরেও আল্লাহকে ভুলে যায়নি, আল্লাহর কোনদিন ইবাদত করতে ভুলে যাননি। আল্লাহ পাক করলেন কি, উরকুদু বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। হযরত ইউনূস নবী 40টা দিন মাছের পেটে থাকার পরেও আল্লাহকে ভুলে যায়নি। মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি ভাবলেন? শুধু তাই নয়, 40 দিন ছিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আগুন কুণ্ডের ভেতর থেকে তাকেও ঠিক ওইভাবে আল্লাহ পাক উদ্ধার করে দিলেন। এজন্য ধৈর্যের পরিচয় দিন। ধৈর্যের পরিচয় যদি আপনি দিতে পারেন তবে আপনি খাঁটি মুমিন। তাই আল্লাহ পাক বললেন বিসবরি ওয়াস সালাম। এক নাম্বার হলো সবর, 2 নাম্বার হলো নামাজ। মুমিনকে চিনবে কি দেখে? এই দুটো জিনিস হলো মারাত্মক, ধৈর্য আর নামাজ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আছে। আমার বাপেরা, তাই আল্লাহ পাক বললেন, হে পৃথিবীর মানুষেরা দেখো, আসমান জমিনের মধ্যে ঘুরে বেরিয়ে দেখো। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়া। তারা ক্ষমতার দিক থেকে অনেক সক্রিয় ছিল, খুব ক্ষমতাবান ছিল। হুদ নবীর লোকেরা, আদ জাতি খুব ক্ষমতাবান ছিল, কিন্তু তারা ধ্বংস হয়ে গেল।
আল্লাহ বলে যাকে আমি ধ্বংস করি একবার খালি বলি শেষ হয়ে যায়। এজন্য ধ্বংস আসার আগে, ধ্বংস হওয়ার আগে তুমি পরিবর্তন হয়ে যাও, এটাই হলো তোমার জীবনের সবথেকে বড় সুযোগ। এরপরে আল্লাহ পাক বললেন তারা কি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা কোনোদিন, পৃথিবী আসমান জমিনের মধ্যে এমন কিছু জিনিস নেই আল্লাহকে কি করতে অপারক করতে পারে। আল্লাহ মানুষকে অপারক করে দেন, আল্লাহকে কেউ অপারক করতে পারে না। জোরে বলো। আপনি হয়তো মনে মনে ভাবছেন অনেক কিছু করে ফেলবো, আল্লাহ বলে না, তুই মায়ের পেট থেকে এরই দুর্বল হয়ে আস্তে আস্তে ক্ষমতা দিলাম, আবার বুড়ো হবি দেখবি দুর্বল হয়ে যাবি, তোর ক্ষমতা শেষ। এজন্য একটা কথা আপনাদের বলে যাচ্ছি, 40 বছর বয়স হয়ে গেলে, 40 বছর বয়স পার হয়ে গেলে ডিগ্রির কোনো মূল্য থাকে না, ঠিক না বেটি? ডিগ্রির মূল্য থাকে না 40 বছর বয়সের পরে গো বাপ। আর 60 বছর বয়স হয়ে গেলে, 50 বছর বয়স হয়ে গেলে, এই মা বোনেরা শুনে নিন, খুব তো রূপের বাহার দেখান, স্বামীকে গুরুত্ব দেন না, খবরদার এ কাজ কোনোদিন করবেন না। শুনে নিন আমার মা বোনদের বলে যাচ্ছি, মা বোনেরা, আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বলো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। আল্লাহর নবী বললেন, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী বলো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি না জাহান্নামী বলবো কিভাবে, এটা তো বলা সম্ভব নয়। আল্লাহর নবী বললেন, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, ওই মেয়ে ছেলে হবে জাহান্নামী। কটা? 6টা অভ্যাস থাকবে। আমার মা বোনরা, চৈতলের মা বোনরা আজকে এসেছেন, মায়েরা বোনেরা, আপনাদের মধ্যে এই 6টা অভ্যাস যেন না থাকে। আর আপনাদেরকে আমি অনুরোধ করছি, বাড়িতে গিয়ে এই 6টা অভ্যাসকে পরিবর্তন করার চেষ্টা করবেন। 1 নাম্বার, নবী বললেন, ওই নারী হলো জাহান্নামী নারী, যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। খবরদার জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না মা। মনে রাখবে, স্বামী নামক বটগাছটা যেদিন মরে যাবি, স্বামী নামক বটগাছটা যেদিন মরে যাবে, সেই দিন বুঝতে পারবে কি জিনিস হারিয়েছেন। 2 নাম্বার হলো ওই নারীদের প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই নারী, যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 5 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইয়ের দেখতে পারে না। মেয়েরা আর ছেলেরা পার্থক্য কি জানেন? শুনুন, পুরুষ তার শ্বশুর শাশুড়িকে জানা ভক্তি করে, তার 4 আনা যদি নারীরা ওদের শ্বশুর শাশুড়ির ওই ভক্তি করত, 4 আনা সংসারটা জান্নাত হয়ে যেত। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলো। বাস্তব কথা বললাম, রাগ করবেন না। যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাপ-মার কথায় ওঠে বসে, ওই নারী হলো জাহান্নামী নারী। শুনে নিন, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। 2 নাম্বার, পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো। 3 নাম্বার, পুরুষ তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার, পুরুষ তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা ভালো ছেলে হতে পারিনি, ভালো জামাই হতে পেরেছি। বাড়ি থেকে ভাববেন।
শুধু তাই নয়, একজন নারী তিনজনকে খুশি করলে জান্নাতি। এক নাম্বার নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। দুই নাম্বার নারী, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। করকম 5 রকম পোশাক পরা হারাম। মা বোনেরা ভালো করে শুনে নিন। এক নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা গায়ের সঙ্গে চাপতে থাকে। আপনারা কি বলেন? টাইট ফিট পোশাক, এটা পরা হারাম। তবে পড়তে পারো, ওর সঙ্গে ওর উপরে চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে। দুই নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা পরলে বাইরে থেকে ভেতরে রঙ দেখা যায়। অনেক মা বোন আছে এমন কিছু পোশাক পরে, আপনি কেমন পিতা, কেমন বাপ, নিজের মেয়েকে, একটা 16 বছরের মেয়েকে একটা জামা কিনে দিয়েছেন ঈদের সময়, মুশারির থেকেও খারাপ আপনি বাপ। 3 নাম্বার হলো মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা, তুমি যে ধর্মের মহিলা, অন্য ধর্মের পোশাক পরা হারাম তোমার জন্য। 4 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গের মতো। তার মানে কোন মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না, কোন বেটা ছেলে মেয়ে ছেলের রূপ ধারণ করতে পারবে না। অনেক মা বোন আছে, বাচ্চা ছেলে মেয়েকে আপনি, আপনার 6 বছরের বাচ্চা মেয়েকে আপনি জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরিয়ে দিলেন, ওই মেয়েটা 16 বছর বয়স হলে ও কি বোরকা পরবে আশা করলেন? বাড়ি থেকে ভাববেন। তারপরে 5 নাম্বার বলা হয়েছে, 5 নম্বরে বলা হয়েছে ওই মেয়েটির, ওই মেয়ে ছেলে, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আল্লাহ আপনার যে রূপ দিয়েছে, এই রূপ কেবলমাত্র আপনার স্বামীর জন্য। স্বামী ছাড়া অন্যের কাছে যদি কোনো মহিলা তার রূপ প্রকাশ করে, জাহান্নামী নারীর পরিচয়। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীকে গুরুত্ব দিন, স্বামীকে কোনোদিন কাঁদাতে যাবেন না। আজকের অনেক মা বোন দেখা যায় স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে, শ্বশুর শাশুড়ির নামে বধূ নির্যাতন কেস দিয়েছে। ঠিক না বেটি? শ্বশুর শাশুড়ির নামে বধূ নির্যাতন কেস। আপনি ভাবলেন কি করে আপনাকে আল্লাহ ছেড়ে দেবে না? আপনি শ্বশুর শাশুড়ি বেচারা ভালো মানুষ, তারা অত সাথে প্যাঁচে থাকে না। স্বামী স্ত্রী ঝগড়া করেছে, শ্বশুরের নামে কেস, শাশুড়ির নামে কেস। খবরদার নয়, মনে রাখবেন, ক্ষমতার অপব্যবহার আপনি করবেন না, কবরে আপনার শুতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু কানা আলিমান কদিরা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, তিনি হলেন সবথেকে বড় ক্ষমতাবান। এরপরে আল্লাহ পাক বললেন, শুনে নিন, এই লাস্টের এই আয়াতটার কথা আপনাদেরকে বলি। এই আয়াতটার একটু আলোচনা খুব দীর্ঘ, তার আগে একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা কিয়ামতের মাঠে 2 দিকের প্রশ্ন হবে। কদিকের? তাড়াতাড়ি উত্তর দেন, তাড়াতাড়ি। আল্লাহর তরফ থেকে প্রশ্ন, বান্দার তরফ থেকে প্রশ্ন। আল্লাহর তরফ থেকে কি প্রশ্ন হবে? আল্লাহর হক, হুকুকুল্লাহ, আল্লাহর হক। আর বান্দার তরফ থেকে কি প্রশ্ন? হুকুকুল ইবাদ, বান্দার হক। তো আল্লাহর হক কি? চলো, আল্লাহ বলবেন আমাকে, আপনাকে, নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস? তা আমি আপনি সেই দিন কি বলবো? মার খাবার ভয়ে, আল্লাহ মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করিনি, আল্লাহ মাফ করে দিন। আল্লাহ বললেন, রোজা রেখেছিলিস? আমরা কি বলবো? আল্লাহ মাঝে মাঝে রোজা রেখেছি, মাঝে মাঝে রোজা রাখিনি। আল্লাহ বলবেন, কেন? তো 1 মাস রাখার কথা। আল্লাহ, আমরা তখন কি বলবো জানেন? আল্লাহ, এত কাজের চাপ, প্রচুর ব্যস্ত মানুষ ছিলাম। তা আল্লাহ বলবেন, ব্যস্তটা কার জন্য হলি? আল্লাহ, ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য, স্ত্রীর বুকে অন্ন জোগানোর জন্য, পিতামাতাকে ভালো রাখার জন্য, ওদের জন্য। তাই কিয়ামতের মাঠে তোর এই করুণ দৃশ্য দেখে তাদেরকে দেখা পেয়েছিস?
যাদের জন্য পৃথিবীতে এত কিছু করলি, কিয়ামতের মাঠে তাদেরকে দেখতে পেয়েছিস? তখন বান্দা বলবে, আল্লাহ দেখতে তো পেয়েছিলাম, সব বেঈমান, সব বেঈমান। কেন? কাকে দেখতে পেলি? সে বাপটাকে দেখতে পেয়েছে, হাজী সাহেব বাপ। কি করলো? আমার দেখে, এই করুণ দৃশ্য দেখে সরে পালালো। আর কে পালালো? মাকে দেখতে পেলাম, আমার এই করুণ দৃশ্য দেখে মাটাও সরে গেল। কেন? আমি আল্লাহ কোরআনে পৃথিবীতে বলে দিইনি? তোদের কাছে কোনো বক্তা, কোনো আলেম তোদেরকে বলেনি আমার কোরআনের এই আয়াতটা? বান্দা তখন বলল, আল্লাহ কোন আয়াত? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 33 নম্বর আয়াত। হে মানব জাতি, সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না। তোদেরকে বলেনি? তখন বান্দা বলবে, আল্লাহ বলেছিল তো, গুরুত্ব দেইনি। আর কাকে দেখতে পারি কিয়ামতের মাঠে? আল্লাহ ছেলে মেয়েগুলো আমার দেখতে পেয়ে সরে গেল। ছেলে মেয়ে গেছে, আর কে গেল? তো সে বউটা কোথায় গেল? আল্লাহ বলবে, ও তো বদমাশ, ও তো আমাকে দেখেই আগে সরে পালিয়েছে। আল্লাহ বলবে, কেন? পৃথিবীতে কেউ বলেনি আমার কোরআনের বাণী? কোন আয়াত? আল্লাহ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিরইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেই দিনের কথা তোরা মনে কর বান্দা, যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ভাই ভাই থেকে সরে যাবে। শুধু তাই নয়, ছেলে মেয়ে তোমার থেকে চলে যাবে। শুধু তাই নয়, তোমার স্ত্রীও তোমার থেকে চলে যাবে, বন্ধু বান্ধব চলে যাবে। প্রত্যেকেই বলবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? এই দিনের খবর তোর কেউ বলেনি। তখন আপনি আমি বলবো, আল্লাহ বলেছিল, এখন উপায় কি? আল্লাহ বলল, তুই নিজেই বল কি করব, তুই নিজেই বল কি করব। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলবেন, ওর গলায় আমলনামাটা ঝুলিয়ে দে। আচ্ছা, আপনাদের এলাকায় হাজিরা হজ করতে যায় তো? আরে ভাই বলুন না, দমদম এয়ারপোর্টে তুলতে যান তো? আর দেখবেন প্রত্যেক হাজির গলায় একটা কালো করে ব্যাগ থাকে না? আর ব্যাগ থাকে তো নাকি? আর ব্যাগে সব পাসপোর্ট টাসপোর্ট ভিসা টিসা সব থাকে তো? ওইটা আমি একবার তুলতে গিয়েছিলাম আমার এক বন্ধুকে হজে। তো হজে তুলতে গিয়ে ওই জিনিসটা দেখে কোরআনের এই আয়াতটা মনে পড়েছে। কিয়ামতের মাঠে আল্লাহ কি করবে শুনুন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। 15 নম্বর পারা সূরা বনী ইসরাইল। আল্লাহ বললেন, আজকের গলায় তোর আমলনামাটা লটকে দেবো, আর আমলনামা খোলা অবস্থায় দেবো, তুই নিজেই পড়। ইকরা কিতাবাক, তুই তোর আমলনামাটা পড় আর নিজেই পড়ে নিজেই বিচারটা কর, কোথায় যাবি। সেই দিন আমি আপনি কি করব? নিজের পাপের কথা স্মরণ করে চুপচাপ, নিরুপায়, অসহায়। তাই আল্লাহ পাক বললেন, ওয়া মা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি। এই আয়াত বাপেরা অনেক দীর্ঘ আলোচনা তো। আল্লাহ পাক বললেন, এই জন্য পৃথিবীর কোন জিনিস বস্তু আমাকে
অক্ষম করতে পারবে না, তোরা নিজেরাই অক্ষম হয়ে যাবি সেই দিন, নিরুপায়। তখন আমি কি বলবো? আল্লাহ আপনার দয়া ছাড়া আর কোনো উপায় নেই। তখন বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ একটা কথা বলবো আপনাকে। আল্লাহ বলে, বল, তোর যা বলার বলে নে। আল্লাহ আমরা তখন বলবো আল্লাহকে, আল্লাহ আপনি তো কোরআনে এই কথাটা বলেছিলেন, কি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী তুমি বলে দাও আমার বান্দাদেরকে আমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়, ওরা ক্ষমা প্রার্থনা করুক, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। আল্লাহ আজকের দিনে আপনি যদি দয়ালু দয়াবান মাফ না করেন, আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। আবার বান্দা আরেকটা কথা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি তো কোরআনে বলেছিলেন সকলের গুনাহ মাফ করব, কিন্তু একজনের গুনাহ মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরককারীর গুনাহ মাফ করবে না, বাকি গুনাহ মাফ করলে করতে পারে। আল্লাহ আমি কোনোদিন শিরক করিনি, দয়া করে আমাকে মাফ করে দিন। আল্লাহ সেদিন যদি বলে, আব্দুল্লাহ গিল মারুফ তোকে ছেড়ে দিলাম, যা তুই আজকের পার হয়ে গেলি তো বেঁচে গেলাম। আর যদি বলে তুই দাঁড়া, তোর হেয়ারিং আছে, আজকের এখন আপনারা হেয়ারিং শুনে বুক কেঁপে গেল আপনাদের, হ্যাঁ? আর 2017 সাল, 18 সাল আর 19 সাল, এই 3 বছর আমি ভারত পশ্চিম বাংলায় যত জলসা করেছি, জলসা করতে করতে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করতে করতে বলেছিলাম একটা কথা, আপনাদের মনে পড়ছে কিনা দেখুন। আমি ঠিক এইভাবে বলেছিলাম, বাবাজিরা আজকের জলসা শোনার পর বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে কাল সকালবেলা জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আর 1971 আগে কোন দলিল আপনার নামে অথবা আপনার বাপের নামে, আর আরেকটা বলেছিলাম কি, আপনার বাপের অরিজিনাল সার্টিফিকেট, এই কটা বের করবেন। করে করবেন কি, দেখবেন আপনার নামটা আপনার বাপের নামটা ঠিক আছে কিনা, প্রত্যেকটা কাগজে ঠিক আছে কিনা। কারণ মুসলমানদের বেশিরভাগ মুসলমানের নামের বানান একটু গন্ডগোল, জানি না যারা করেছেন ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আমি এও বলেছিলাম সেখানে, খেয়াল করে দেখুন মনে পড়বে আপনাদের, বলেছিলাম ধরুন তার জন্ম সার্টিফিকেট রয়েছে মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা, আধার কার্ডে উঠলো আব্দুল গফফার মোল্লা, মোহাম্মদ বাদ, রেশন কার্ডে উঠেছে মোল্লা আব্দুল গফফার, মোল্লা আগে চলে এলো। আবার ভোটার কার্ডে উঠেছে গফফার মোল্লা, আবার জমির দলিল হয়েছে আব্দুল গফফার, লাউ ঠালা। এখনো পাসপোর্ট করতে গেছে, পাসপোর্ট করতে গিয়ে আইপি ভেরিফিকেশন চলছে, ব্যাস ডিআইপি ভেরিফিকেশন হচ্ছে না, ছোট। এও পর্যন্ত বলেছিলাম যদি এরকম নামের গন্ডগোল থাকে আপনারা দয়া করে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে এফিডেভিট করে রাখবেন, যিনি মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা তিনিই মোল্লা আব্দুল গফফার, তিনিই আব্দুল গফফার মোল্লা, তিনিই মোল্লা আব্দুল গফফার, একই ব্যক্তি। কথাটা না যখন বলেছিলাম একটা জায়গায় জলসায় বলেছিলাম বাবা, সেখানে একটা বুড়ো লোক বয়স্ক মানুষ উঠে দাঁড়িয়ে আমাকে কি বলেছিল জানেন, খুব মনে আছে, আমাকে বলেছিলেন তুমি কোরআন হাদিসের ওয়াজ করবে, তুমি ওয়াজ করবে কোরআন হাদিসের, এই সব ওয়াজ করতে তোমার কে বলেছে? তা আমি তো রেগে যাই না সহজে বাপ। তা যে মুফতি সাহেব ছিলেন জলসার সভাপতি, সে আমার ছাত্র, মুফতি সাহেবটা আমার ছাত্র, আমার সভাপতি ছিলেন জলসার। সে আমাকে বলছে স্যার কিছু মনে করবেন না, মূর্খ লোক তো জানে না। তা আমি আর কিছু বললাম না। 2025 সালে জলসায় গিয়ে সেই এলাকায় ইমাম সাহেবটা বলছে হুজুর যে লোকটা আপনাকে বলেছিল উল্টো পাল্টা, সেই লোকটার নামে হেয়ারিং এসছে। বুঝতে পারছেন না? চাচা বুঝতে পেরেছে। আমার বাবাজিরা বাড়ি থেকে একটু সচেতন হন, কে কি করছে না করছে দেখার দরকার নেই, আপনি আপনার কাগজটা ঠিক রাখুন। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, চলুন এগিয়ে যাচ্ছি।